নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপি হচ্ছে পটলের দোলমা। আর এই পটলের দোলমা রাঁধতে আমার কি কি লাগবে এইগুলো এখানে রাখা আছে, আপনারা দেখেন। এখানে আছে বড় বড় পটল, আর আছে নারকেল, আছে চিংড়ি মাছ, আর এখানে আছে আটা। আপনারা মনে করছেন যে আটা আবার কি হবে? যখন আমি এই রেসিপি রান্না শুরু করব তখন আপনারা দেখতে পাবেন এই আটা দিয়ে আমি কি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার পটলের দোলমা বানাতে যে উপকরণগুলো লাগবে আমি সব এখানে এনেছি। আমি কিভাবে এই পটলের দোলমা করব, এখানে দেখুন আমি পটলের ভিতর থেকে সব বিচি বের করে ফেলে দিয়েছি। এখন এই পটলের ভিতরে আমি কি দেব সেটা দেখবেন। আমি এখন চিংড়ি মাছটা মাখিয়ে নেব। প্রথমে দেব তেল, একটু তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমার মশলাগুলো এক এক করে, অল্প অল্প মশলা দেব। দিলাম জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং অল্প মরিচ বাটা দিয়ে দেব। এবং এর ভিতরে দেব চিংড়ি মাছ, এবং দেব এখানে নারকেল বাটা আছে, সেই নারকেল বাটাটা আমি এর সাথে দিয়ে দেবো, অ্যাড করব। দিয়ে একসাথে মাখিয়ে নেব। এবং এর ভিতরে দেবো একটু হলুদ, একটু লবণ পরিমাণ মতো, এটা ভালোভাবে মাখিয়ে নেব। এবং পটলের ভিতরে আমি এগুলো চিংড়ি মাছ দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা পটলের ভিতরে চিংড়ি মাছ দিয়ে আমি এখানে আটা মাখিয়ে রেখেছি, এই আটা দিয়ে আমি মুখ আটকে দেব, যাতে করে ভিতরের চিংড়ি মাছটা বাইরে বের না হয়ে আসে। এইভাবে আমি প্রত্যেকটা পটল এইভাবেই করে দেব। দেখেন বন্ধুরা, আমার প্রত্যেকটা পটলের ভিতরে পুর ঢোকানো শেষ এবং আটা দিয়ে মুখ আটকে দিয়েছি। এখন আমি রান্না বসাবো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। আমি এখন একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং মরিচ বাটা। অল্প একটু পানি দিয়ে দেব।
দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ, আমার মশলা কষানো হয়ে গেছে, আমি একে একে পটলগুলো দিয়ে দেবো। আমার পটল কষানো শেষ, আমি এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দেবো। আমার পটলের দোলমা রান্না হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে সেই পটলের দোলমা রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব মজা লাগে। এবং আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সাথে সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।